হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত বৌদ্ধ গ্রন্থ বা বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা রয়েছে কিন্তু 699। তো এই ছিল কন্ট্যাক্ট নাম্বার এবং কোর্স ফি সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় কিন্তু আমি শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি সম্পর্কে। তো কি রয়েছে এই বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে? দেখো, মূলত বলা যায় যে এই বৌদ্ধ ধর্মগ্রন্থ বা বৌদ্ধ গ্রন্থের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা রয়েছে কিন্তু ত্রিপিটক। ত্রিপিটক ছাড়াও কিন্তু আরো বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ রয়েছে, যেমন মহাবংশ, দীপবংশ, মহাবোধি বংশ, কিন্তু ত্রিপিটকটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো কি বলা হয়েছে এই ক্ষেত্রে? দেখো, প্রথমে এখানে বলেছে যে সর্বসাধারণের বোধগম্য প্রাকৃত ভাষায় বুদ্ধদেব, অর্থাৎ এখানে বুদ্ধদেব বলতে গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে। তাহলে বুদ্ধদেব কি তার উপদেশ কিন্তু দান করতেন। কোন ভাষায় দান করতেন? প্রাকৃত ভাষায় কিন্তু তিনি তার যে উপদেশগুলি সেগুলি কিন্তু দান করতেন। এছাড়াও কি বলা যায়, তার শিষ্যরা তার মৃত্যুর পর রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে আর কি মিলিত হয়ে পালি ভাষায় কিন্তু তার উপদেশগুলি লিপিবদ্ধ করেন, যা ত্রিপিটক, অর্থাৎ যেটা আর কি ত্রিপিটক নামে পরিচিত। তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে আমি প্রথমেই বললাম ত্রিপিটকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই ত্রিপিটকের কথা। ত্রিপিটক বলতে কি বোঝানো হয়? ত্রিপিটকের প্রথমে দেখো অর্থাৎ তিনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এবং পিটক রয়েছে, অর্থাৎ তিনটি পিটকের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এছাড়াও যদি পিটক শব্দের পিটক কথার অর্থ আমরা দেখতে চাই, সেটা হচ্ছে পাত্র বা কিন্তু ঝুড়ি। তাহলে পিটক বলতে কি বোঝানো হচ্ছে? কোনো পাত্র বা ঝুড়িকে বোঝানো হচ্ছে। তাহলে ত্রিপিটক বলতে তিনটি পিটকের কথা বলা হচ্ছে। তিনটি পিটক বা তিনটি ঝুড়ির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। সেই তিনটি পিটক কি কি রয়েছে? দেখো, প্রথম পিটকটি রয়েছে কিন্তু এই যে সুত্ত পিটক, দ্বিতীয় পিটকটি রয়েছে কিন্তু বিনয় পিটক, এছাড়াও 3 নম্বর যে পিটকটি রয়েছে সেটা রয়েছে কিন্তু অভিধম্ম পিটক। দেখো, প্রথমেই বলছি বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু ত্রিপিটকটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন রয়েছে, কিন্তু ত্রিপিটকের কথা কিন্তু প্রথমে বলা যায়। তো ত্রিপিটক বলতে তিনটি পিটকের কথা এখানে বোঝানো হচ্ছে, সুত্ত পিটক, বিনয় পিটক এবং হচ্ছে যে অভিধম্ম পিটক। তো সুত্ত পিটক থেকে আমরা কি জানতে পারি, বা এই যে তিনটি পিটক রয়েছে এই তিনটি পিটক থেকে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি? মূলত দেখো, সুত্ত পিটক থেকে জানা যায় বুদ্ধের উপদেশ বাণী, অর্থাৎ সুত্ত পিটকের মধ্যে থেকে আমরা কোন বিষয়টা জানতে পারছি? গৌতম বুদ্ধের যে উপদেশগুলি ছিল, তার যে বাণীগুলি ছিল, সেই সম্পর্কে আমরা জানতে পারছি কিন্তু সুত্ত পিটক থেকে। এছাড়াও কি আর একটা পিটক হচ্ছে বিনয় পিটক। বিনয় পিটক থেকে কি জানতে পারছি? বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীদের ও সংঘের নিয়মাবলী, অর্থাৎ বৌদ্ধ যে সমস্ত ভিক্ষু এবং ভিক্ষুণীরা রয়েছে এবং যে বৌদ্ধ সংঘ রয়েছে তাদের নিয়মাবলীগুলি কি কি রয়েছে, তারা কোন কোন নিয়মগুলি পালন করতো বা তাদের পালনীয় নিয়মাবলীগুলি কি কি রয়েছে, সেই বিষয়টা আমরা জানতে পারি কিন্তু বিনয় পিটক থেকে। 3 নম্বর পিটকের নাম হচ্ছে অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক থেকে আমরা কি জানতে পারি? বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব আলোচিত রয়েছে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম যে রয়েছে সেই বৌদ্ধ ধর্মের যে দার্শনিক যে তত্ত্বটা রয়েছে সেই তত্ত্ব সম্পর্কে কিন্তু এই অভিধম্ম পিটকের মধ্যে কিন্তু আলোচনা করা রয়েছে। এছাড়াও দেখো বলেছে পালি ভাষায় রচিত জাতকগুলি কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থ। এছাড়াও আমরা বলতে পারি যে সিংহলী গ্রন্থ যেমন মহাবংশ, দীপবংশতে কিন্তু বৌদ্ধ ধর্মের ইতিহাসটা কিন্তু আলোচিত হয়েছে।
অর্থাৎ আমরা কিন্তু বৌদ্ধ ধর্মের ইতিহাসটা বিভিন্ন বৌদ্ধ গ্রন্থগুলি থেকেও কিন্তু জানতে পারি। যেমন বৌদ্ধ ধর্মগ্রন্থ বা বৌদ্ধ গ্রন্থের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে কিন্তু ত্রিপিটক। ত্রিপিটক ছাড়াও আমি প্রথমে বললাম আরও রয়েছে, যেমন হচ্ছে মহাবংশ, দীপবংশ, মহাবোধি বংশ, এই সমস্ত কিন্তু গ্রন্থগুলি রয়েছে। তো কি হচ্ছে, মহাবংশ এবং দীপবংশ থেকেও আমরা কি হচ্ছে বৌদ্ধ ধর্মের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা কিন্তু জানতে পারি। তাহলে আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু খুব ছোট্ট ছিল এবং আলোচনাটি কিন্তু আমার এতটাই ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে। ঠিক আছে, কোর্স ফি সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত যে ইনফরমেশন রয়েছে, সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।